আমাদের কাছ থেকে আইএলটিএস কোর্স করে উনি 6 পাইছিলেন এবং আজকে আলহামদুলিল্লাহ ভিসা উনি পাসপোর্ট কালেকশন করছেন। ক্রিটিক্যাল ছিল। আমার প্রায় ৪৯ মিনিটের একটা ইন্টারভিউ ছিল, ভিসা ইন্টারভিউ। তো উনি আমাকে এই ৪৯ মিনিটে প্রায় 60 প্লাস কোয়েশন করছেন। মানে যে এই ইন্টারভিউর আগে যে আমরা যে প্র্যাকটিস করাইছি, হ্যাঁ, ওই প্র্যাকটিসে এই প্র্যাকটিসগুলো কি হেল্প করছে কিনা আপনাকে? অবশ্যই এখান থেকে কোয়েশন করছেন উনি, বাট আচ্ছা, মানে আপনারা তো সম্পূর্ণ ইয়াটা প্র্যাকটিস করাইছেন। শুভ ভাই মোটামুটি প্রায় দীর্ঘ অনেক দিনের জার্নি আমাদের সাথে। তারপরে আইএলটিএস এর পরে আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনি আমাদের উপর ভরসা রাখছেন এবং ফাইনালি আজকে আলহামদুলিল্লাহ পাসপোর্ট কালেকশন করছেন। সো আমি যদি বলি যে একদম কম করে আর কি, যে এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার যে আত্মবিশ্বাস কাজ করছিল আমাদের প্রতি, এটা কেন আসছিল? ওটা আসছিল আসলে আমি আপনাদের অনেকগুলো অনলাইন কন্টেন্ট দেখছিলাম, তারপর আমি তো এখানে এসে আইএলটিএসও করলাম। হ্যাঁ, হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে আপনার কাছ থেকে হেল্প পাবো। এমন কোনদিন মানে এরকম কোনো কিছু ফেস করছেন যে আমি এই জিনিসটা ভরসা করে আসছিলাম কিন্তু অ্যাচিভার্স আমাকে এটা দিতে পারছি না? না, ওইরকম আসলে সত্যি কথা বলতে আমি কিছুই পাই নাই। আমি এখানে এসে যা চাইছি তাই পাইছি। বিশেষ করে একেবারে ভিসা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ভিসা প্রসেসিং এর যে ক্ষেত্রে তো বলতে গেলে সহযোগিতা হ্যাঁ, আমাদের আপনি তো এত বড় টিম সর্বোচ্চটাই দিয়ে নাই। দিয়েছেন। আপনি জানেন আমি এসওপি নিয়ে একটা ঝামেলা পড়ে গেছিলাম। হ্যাঁ, ওইটাও আপনি আমাকে নিজ থেকে করে দিয়েছেন। আর কি আচ্ছা। হেল্প লাগবে? আমি জিলানি স্যার সহ আমরা হাতে গোনা কয়েকজন মানুষ, হ্যাঁ, হ্যাঁ। এত বড় প্রতিষ্ঠান, মানুষ কম। তারপরে কি মনে হয়েছে কোনো দিক দিয়ে আপনার যে ওনারা আমাকে বিশেষ করে সর্বোচ্চ সহযোগিতা আসলে করতে ব্যর্থ আপনারা হয়েছে? যদিও মানুষ কম হন, কিন্তু এই মুহূর্তে আমি একজন মানুষকে প্রচন্ড মিস করছি, জিলানি স্যারকে। হ্যাঁ, সবকিছুই খালি খালি লাগতেছে আমার কাছে। যে আসলে উনি আমাকে এই যে একটা আনন্দের মুহূর্ত, এই মুহূর্তটাতে উনি নাই। আমরা দোয়া করি আপনার হ্যাঁ, জন্য, জিলানি স্যার আপনার জন্য দোয়া করতেছে। এবং আমার যে আরেকটা বিষয় যে আজকে যে ভিসা আপনি হাতে পাইছেন, হ্যাঁ। এই অনুভূতির অংশীদার হিসেবে আপনি কাদেরকে আপনি এটার দিবেন, ক্রেডিট দিবেন? এই অনুভূতির অংশীদার হিসাবে প্রথম ক্রেডিট আমার মা-বাবা। হুম। এরপরে যদি কোনো ক্রেডিট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ইংলিশ ইউটিউবার্স। না রাইট। কারণ মা-বাবার বিদেশে যাওয়ার প্রথম অবশ্যই, শর্ত হচ্ছে মা-বাবার দোয়া। অবশ্যই। পরিবারের সাপোর্ট না থাকলে পরিবারের বিশেষ সাপোর্ট করে লাগবে। আইএলটিএস টা করা যেতে পারে হয়তো নিজের সহযোগিতা বা নিজের সাপোর্টে, বাট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে মা-বাবার সহযোগিতা, অবশ্যই, পরিবারের অবশ্যই। সহযোগিতা হ্যাঁ, আমি এক্ষেত্রে আমার দরকার আছে। ফ্যামিলি আমাকে 100% হেল্প করছে। বলতে প্রত্যেকটা স্টেপে উনারা আমাকে গাইড করছেন। তারপরে তো আপনি ছিলেন। তো আপনি যে জায়গায় ছিলেন যে এর জন্য আমার ফ্যামিলির কেউ আর কোনো ধরনের এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে বলছেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার ভাইয়া আছেন ওখানে তাহলে থাক, আর আমাদের ওখানে যাওয়া দরকার নাই। তো আমাদের কোনো টেনশন নাই। সম্পূর্ণ দায়ভারটাই আপনার উপরে ওনারা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, যেহেতু আমি আমার বাবা কিন্তু বাইরে আমি থাকেন দেশে। একটা বিষয় যেটা দেখছি যে পুরো রেসপন্সিবিলিটি ছিল আমাদের উপর। ইভেন কোনোদিন ভাই, কোনো মামা, কোনো মানে হ্যাঁ, ফ্যামিলির কোনো পরিবারের কোনো হ্যাঁ, কোনো সদস্য আমাদেরকে কোনো ধরনের নক দেয় নাই। কারণ একটাই ছিল যে তাদের স্টুডেন্ট এবং তাদের আইএলটিএস কোর্স করাইছে, তারা স্কোর আনাইছে, এখন তারা তাদের স্টুডেন্ট কিভাবে বিদেশে পাঠাবে। অর্থাৎ এই যে একটা দায়িত্ববোধ এবং একটা মানে বিশ্বাস আমাদের উপরে ছিল, এবং শেষ পর্যন্ত কি আমরা এই বিশ্বাসের অবশ্যই শেষ মর্যাদা পর্যন্ত রাখতে আমরা পারছি? সাকসেস। হ্যাঁ, আমি মনে করি আমরা সবাই সাকসেস শেষ পর্যন্ত। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি যেটা যে আপনি সব শেষে, এবং খুব বেশি এখনো দেখতেছেন নার্ভাসের ছোঁয়া ফেসের মধ্যে আছে। But এত এত নার্ভাস থাকতো এবং মানে প্রতিটা স্টেপে আমরা ট্রাই করছি ওনার মতো করে আমরা গড়ে তোলার জন্য। যেমন আমার যতটুকু মনে পড়ে, ইন্টারভিউ যখন ফেস করবেন তখন ইন্টারভিউ যে কোয়েশ্চেন্স গুলো আসবে, আমি বিশেষ করে কয়েকদিন ইভেন রাগ করছি এরকম যে ফোন দিয়ে পাইতেছি না, আমরা রেডি, আমরা ওনার ইন্টারভিউ নিব, মক টেস্ট নিব, কিন্তু ফোন দিয়ে পাচ্ছি না। কই, আরে ভাই আমার দোকানে সমস্যা হচ্ছে, একটু দোকানের সময় দিতে হচ্ছে স্যার, আসতে পারতেছি না আজকে, কালকে আসবো। সো আমার মনে হয় আমাদের একটা মানে কি বলবো, একটা একটা ইমোশন কাজ করছে এখানে, বিকজ ইউকের ক্ষেত্রে উনি ছিল আমাদের ফার্স্ট স্টুডেন্ট যার সাথে আমি সরাসরি আমি এবং আমার টিম কাজ করছি। তো এই ইউকের জার্নিটা খুব বেশি ক্রিটিক্যাল ছিল এই জন্য, আমরা জানি যে 2024-এর আগে 23-22-এর দিকে ইন্টারভিউ হয়েছে না ইভেন অনেক ইউনিভার্সিটি না, থেকে, ওটা জাস্ট কোনো তুলছে, ইন্টারভিউ ছিল না। কাজ পেয়ে গেছে মানে কি ভিসা হয়ে ভিসা গেছে। হয়ে গেছে। বাট কিন্তু এখন চ্যালেঞ্জিং ছিল সেপ্টেম্বরের পর থেকে, সেপ্টেম্বর ইনটেক থেকে ওইটা। অনেক কাছের স্টুডেন্টদেরকে যখন ডিফার করে দিচ্ছে বা ভিসা দিচ্ছে না, জানুয়ারিতে চলে আসছে, তখন আমি খুব বেশি হতাশায় ছিলাম আমিও ইভেন, যে এত ভালো একটা স্কোর করছে, এখন যদি ভিসাটা না নিয়ে দিতে পারি তো এটার ক্রেডিট আর থাকলো না। পরে ট্রাই করছে আমরা সর্বোচ্চটা দিয়ে যে কিভাবে ওনাকে প্রিপেয়ার করা যায়,
এবং আমি জানি যে ইন্টারভিউতে মানে সবচেয়ে বড় ঝামেলাটা হবে। এবং কত মিনিট ইন্টারভিউ ছিল? ভিসা ইন্টারভিউ ছিল 49 মিনিট। প্রায় 49 মিনিট ছিল ওনার ভিসা ইন্টারভিউ, এবং 49 মিনিটের মধ্যে প্রায় 60টা কোয়েশ্চন, 60টার মধ্যে কোয়েশ্চেন্স করছে। ক্যান ইউ ইমাজিন? এই পুরো জার্নিটার একদিনে তো আর আপনাকে প্রিপেয়ার করা হয় নাই, লম্বা একটা সময় ধরে আপনাকে আমরা গড়ে তোলার চেষ্টা যখন করছি। থেকে শুরু করছি তখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন শুরু, যখন ইন্টারভিউ থেকে অ্যাপ্লিকেশন এই ভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তখন থেকে এই ভিসা সরি ইন্টারভিউ আচ্ছা প্রিপারেশন শুরু আচ্ছা, হয়েছে। আমরা যে সকল ধারণা দিতাম আপনাকে ইন্টারভিউ বিষয় সম্পর্কে, হ্যাঁ, ওইখান থেকে সবকিছু এই ধারণার বাইরে কোনো কিছু আসছে? ওই ধারণা বাইরে কোনো কিছু আসে না। আচ্ছা, তার মানে আমরা যে ওইটা কোশ্চেনটা হয়েছে একটা কোশ্চেনে প্যারাফ্রেজ করছে, ভিন্নভাবে আপনাকে বলার চেষ্টা করছে। মানে খুঁটিনাটি বিষয়গুলো জানতে চাইছেন অথবা জানতে চাইছেন যে আমি আসলে এই স্ক্রিপ্টেড কিছু বলতেছি কিনা। আমি দু একটা কথা যদি শেয়ার করি সংক্ষেপে। ওনার যে জার্নিটা ছিল, প্রথমে যখন উনি ফাইল প্রসেসিং করবে তার আগে আরেকটা গল্প ছিল, আমি লাইভে বলতেছি যে উনি আইএলটিএস ছাড়াই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিল। পরে কোনো কারণে আমার সাথে দেখা হয় এবং আমি ওনাকে একটা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন অনুসারে উনি আসছিলেন এবং আলহামদুলিল্লাহ আইএলটিএস 6 পাইছিলেন। আর আইএলটিএস 6 পাওয়ার কারণে ওনার ভিসা প্রসেসিংটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তো ওই জায়গা থেকে উনি ব্যাক করছে এবং আইএলটিএস কোর্স করছে এবং আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে আইএলটিএস এর এই আইসিও কোর্সটা করে কিন্তু উনি স্কোরটা আনতে সক্ষম হয়েছিল। এবং পরবর্তীতে আমি আর কিছু বলি না, উনি আইসা বলছিলেন যে স্যার আমার এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনারা যেভাবে পারেন আমাকে সহযোগিতা করেন। সেই জায়গা থেকে ওনার ভিসার কাজটা শুরু করি এবং প্রতিটা ধাপে ধাপে আমরা ট্রাই করছি ওনাকে গাইডলাইন দিয়ে যাওয়ার জন্য। আমি আরেকটা কথা যদি আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে উনি যখন প্রথম দিকে ওনার মামাকে নিয়ে আসছিলেন মনে হয়, আমার মামা আসছিলেন, তো ওনার মামাকে নিয়ে আসার পরে ওনার মামাও যখন আমার কিছু কথা শুনছে, শোনার পর বলতেছে যে ভাই আসলে আমি আর কিছু বলার নাই, আপনার কথাবার্তাতে মনে হয়েছে না কোনো কারণে যে আমরা এখানে কোনো ধরনের সমস্যা ফেস করবো, আপনি যেভাবে মেনে ভালো মনে করেন। সেই বিশ্বাসের জায়গাটা আসলে আমরা যে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারছি এবং আলহামদুলিল্লাহ ফাইনালি ধরে রাখতে পারছি। আর আমার অ্যাপ্লিকেশনটাও খুব স্মুথলি হয়েছে, আমি কোথাও কোনো প্রবলেম ফেস করি, যেখানে প্রবলেম ফেস করছি আপনি তো ছিলেন। মোটামুটি আমাদের টিম মানে ট্রাই করছে যতটুকু পারা যায় স্মুথলি করার। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টিউশন ফি দেওয়া, বিশ্বাস করেন ওনার ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে প্রতিটা জায়গাতে কিন্তু আমাদের একেবারে ব্যাংক সাপোর্ট থেকে শুরু যাবে না কোথাও যে স্যার আপনি একটু আসেন প্লিজ। আমার প্রতিটা আমি আর কোনো দিক দিয়ে যাইনি, মানে কাউকে না কাউকে ওনার সাথে যাইতে হয়েছে ব্যাংক ওপেন করার জন্য, ওই যে আপনার এফডিআর ওপেন করার জন্য। এবং এফডিআরটা আমি ট্রাই করছি, আমার একজন পছন্দের একজন মানুষ, আমার খুব কাছে আমার প্যানেলের একজন মানুষ, যিনি হচ্ছে আপনার এনআরবিসি ব্যাংকের ম্যানেজার কোন একটা ব্রাঞ্চের। তো আমি তার মাধ্যমে করাইছি এবং আলহামদুলিল্লাহ উনি ব্যাংকেও চালাইছেন, অনেক কাজ ইজি হয়ে গেছে, মোবাইলে চলে আসছে, স্টেটমেন্ট চলে আসছে। সো এটাও একটা মানে সহযোগিতা ছিল। সো চ্যানেল থাকার কারণে ইভেন ফাইনালি আজকে যখন ভিসা চলে আসছে, 24 তারিখ উনি চলে যাচ্ছে দেশের বাইরে, এবং এই 24 তারিখে যাবে বিমানের টিকিটটা পর্যন্ত আমাকে সহযোগিতা করতে হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি সবকিছুর পরে যে আপনি আমাদের প্রতি একদম ফার্স্ট টু লাস্ট, আমি চাই এটা আমাদের অ্যাচিভার্সের ইতিহাসে আমরা স্টুডেন্টসদেরকে অনেক স্টুডেন্টদেরকে আইএলটিএস এর ক্ষেত্রে সহযোগিতা করছি, ভিসার ক্ষেত্রে সহযোগিতা করছি। বাট এই জিনিসটা আমার কাছে ডিফারেন্ট থাকবে যে একটা মানুষ মানে যে ব্লাইন্ডলি বিশ্বাস করে আমার কাছে আসছিল। আমি চাই আমার এই সম্পূর্ণ জার্নিটাতে একবার শুরু থেকে আপনি ছিলেন, একবার শেষ পর্যন্ত আপনি থাকুন। আচ্ছা, আপনার দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা আপনার মানে অ্যাচিভার্স কেন্দ্রিক বা আপনার এই জার্নি সম্পর্কে? আমি চাই নেগেটিভ কোনো কিছু থাকলে আপনি বলেন, যেটা আমরা সংশোধন। আসলে অ্যাচিভার্স এখন পর্যন্ত আমি আসলে নেগেটিভিটি কিছুই পাই নাই। আমি শুধু একটা কথাই বলবো, সিলেটের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে আমি বলবো যে ইংলিশ অ্যাচিভার্সই বেস্ট, যে কোনো ক্ষেত্রে, হোক আইএলটিএস অথবা হোক ভিসা প্রসেসিং। আলহামদুলিল্লাহ আমরা খুশি, শুকরিয়া যে আমরা চাইবো এবং আমার বর্তমানে শুভ ভাই তো একটা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। আমার আরো 3টা ফাইল আমাদের হাতে আছে, হয়তো 7-10 দিনের মধ্যে এই ফাইলগুলো আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট চলে আসবে। আমরা দোয়া করি হয়ে যাক। আর সেপ্টেম্বরকে টার্গেট করে আমরা হিউজ স্ট্রেংথ আমরা দেখতেছি আমাদের মধ্যে আনাগোনা চলতেছে এবং অনেক ফাইল আমরা আশা করি সেপ্টেম্বর ইন্টেকের জন্য পাবো। 2025 সালের সেপ্টেম্বরকে টার্গেট করে যারা ইউকে, ইউএসএ, কানাডা, ডেনমার্ক সহ বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আমার বিশ্বাস এই শুভবার মতো যারা বিশ্বাস থেকে আমাদের কাছে আসবেন, আমার বিশ্বাস আপনাদের এই বিশ্বাসের অমর্যাদা হবে না ইনশাল্লাহ। সো আমরা আপনার শুভকামনা আপনার প্রতি, আপনার জানের প্রতি এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অ্যাচিভার্সের সবার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। থ্যাংক ইউ। আমরা